হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো কালকে ভিডিও আপলোড করিনি কারণ আমার মাইকটা খারাপ হয়ে গেছে। আজকেও মাইক ঠিক হয়নি, তবুও চেষ্টা চালাচ্ছি যে যেভাবে হোক ভিডিও আপলোড করি, নাহলে রিচ ডাউন হয়ে যাবে আমার। তো ফার্স্টে এই যে দেখছো জয়ার গাড়িটা আবারও ভেঙে ফেলেছে। তো চাকারও অবস্থা খারাপ, গাড়িটা তো পুরো কুচি কুচি হয়ে গেছে। হঠাৎই আমার মনে পড়লো যে গ্লু গানটা আছে, ওটা দিয়ে কিছু করা যায়। তো সেই জন্য গাড়িগুলোর উর্জা পুর্জা সব খুলে দিয়েছি একদম। তারপর মানে গাড়িটার যে পার্টসগুলো আলাদা আলাদা হয়ে আছে সেগুলোকে ঠিকভাবে সাজাবো, না হলে তো আর হবে না। ফার্স্টে আমি না অনেকভাবে ট্রাই করি লাগানোর, কিন্তু কোনোভাবেই লাগাতে পারি না। তো এখানে আগে চাকাটার ব্যবস্থা করছিলাম, হঠাৎ করে চাকার একটা পার্টস খুঁজে পাই না। যাই হোক, পাওয়া গেছে, সেটাকে এবার ভালোভাবে গ্লুগান দিয়ে লাগিয়ে পুরো চাকাগুলোকে রাউন্ড রাউন্ড করে প্রত্যেকটা চাকার আশেপাশে আমি গ্লুগান দিয়ে গ্লুটাকে সেট করে দিয়েছি। তো চাকাগুলোকে না একবার ঘষে নিতে হয়েছিল, নাহলে একদমই সেট হচ্ছিল না। এইদিকে এবার এখানে কিছু স্ক্রু রাখার যে জায়গা ছিল ওটা একদমই খুলে গেছিলো, সেটাও ঠিক করে দিই। আর এই যে একটা স্পট দেখতে পাচ্ছ, স্পটে আমি বেশ গ্লুগান দিয়ে টাইটভাবে আটকিয়ে দিই। তো জয়া তো বেশ খুশি হয়ে গেছিলো দেখে, কারণ এত বাজে অবস্থা হয়ে গেছিলো জিনিসটার, বলার মতো নয়। এদিকে চলে এলাম রান্নাঘরে। তো এখানে দেখছি যে পেঁয়াজ একদম ভাজা ভাজা হয়ে গেছে, বেশ কয়েকটা সেদ্ধ ডিম ছিল। তো সেটাকে এভাবে কাঁচি দিয়ে কেটে মা একদম গরম তেলে পেঁয়াজ ভাজা দিয়ে ওখানেই দিয়ে দিচ্ছে, উপর দিয়ে হালকা হলুদ আর লবণ দিয়ে দেবে। একদম স্লো ভাজা ভাজা করতে হবে। তো এটা খেতে একটু অন্যরকম লাগে, সবজির সঙ্গে খেতে তো অসাধারণ লাগে। আমার সবচেয়ে ফেভারিট একটা খাবার। অনেক দিন পর হলো, তো বেশ এক্সাইটেড লাগছিলো, তো পুরো জিনিসটা আমিই কমপ্লিট করি। তো এখানে আমরা 4টে ডিম দিয়েছি। এখানে না বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ ওটা আমরা খাই না, ওটা মানে ফেলেই দিতে হয়, জাস্ট ফ্লেভারিংয়ের জন্য দিতে হয়। তো মা এখানে এক্সট্রা একটু জিরে গুঁড়ো দিয়েছিল আর লঙ্কা গুঁড়ো দিয়েছিল আর হলুদ আর লবণ। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা চাইলে না একটু উপর থেকে গোলমরিচের গুঁড়োও দিতে পারো, তো ওটাতে একটু ঝাল ঝাল বেশি হবে, কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম আসবে। তো এইভাবে ফার্স্টে পুরোটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তেলের সঙ্গে। তারপর এবার আঁচটাকে একদমই স্লো করে দিতে হবে, যেন এটার কালারটা অনেকটা পিঙ্কিশ অরেঞ্জিশ টাইপের হয়, দেখতে খুব সুন্দর লাগে আমার। একদিন খেয়েছিলাম দিদি বাড়িতে, তারপর মা এভাবে প্রায় করতো, তো তখন ভিডিও বানাতাম না। তো আজকে দেখছি যে মা আবার ওটা করছে, তো ভিডিও বানালাম। তো এরপর মা দিয়ে দিল একটু কাসুরি মেথি আর সঙ্গে হালকা জল। তো মা আমাকে বললো এটাকে এভাবেই হালকা আঁচে নাড়াচাড়া করে করে পুরো জিনিসটাকে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে, যেন এক সাইডটা পুড়ে না যায়। সেটাই করছি আমি। তোমরা এভাবে কোনো দিন ডিম খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর অবশ্যই একবার ট্রাই করবে। জিনিসটা খেতে কতটা সুন্দর, না হলে বুঝতেই পারবে না। এবার চলে এলাম ঘরের দিকে। তো মা বললো এই যে এই ক্লিপটার একটা মালা আছে, এটা কাকিমারা দীঘায় গেছিলো, সেখান থেকে নিয়ে এসেছে। তো এই ক্লিপটা আমার জন্য, আর এই মালাটা হলো জয়ার জন্য। তো ওখানে মোটি স্পেশাল, তো সেজন্য আর কি এই মালাটা নিয়ে এসেছে। তো কেউ কিছু দিলে না খুব আনন্দ লাগে, তো ভাবলাম দেখিয়ে দিই। আর এই লকেটটা না আমার কাছে বেশ একটু আনকমন লাগলো। এবার আমি ভাবছি যে চুলটা আঁচড়াবো, সেই সময় চোখ পড়ে যে আমি পলিভেন সিরাপটা খাইনি। তো হঠাৎ আমার সিরাপ খেতে না একদম ভালো লাগে না। ট্যাবলেট হলে আমি 100টা খেয়ে নিতে পারবো, কিন্তু সিরাপ হলে ভাই এত শরীর খারাপ করে, গা গোল্লায় আমার। মানে আমার ফ্লেভারিং জিনিস পছন্দই হয় না, এতটা বাজে। যাই হোক, খেতে তো হবে, অসুস্থ যেহেতু হয়েছে সুস্থ হতে হবে, অবস্থা খারাপ হয়ে যাবে। তো চুল আঁচড়ানো প্রায় হয়ে গেছিলো। এদিকে পাপার কিছু একটা দরকার পড়েছে, হঠাৎই আমাকে ডাকছে। তো ভাবছিলাম তাড়াতাড়ি চুলটা আটকিয়ে ওখানে চলে যাবো, কিন্তু না, সেটা আর হলো না। তা আবারও গেলাম, গিয়ে পাপাকে সেই জিনিসটা দিয়ে ঘরে আবার চলে এসে চুলটাকে ভালোভাবে বেঁধে নিলাম। এরপর আমাকে প্রচুর কাজ করতে হবে, প্রচুর, কারণ একটা মশলার যে জায়গাটা আছে, এই যে দেখায়, হ্যাঁ, তো এই আলমারিটা, তো উপরে 2টো সেলফ আছে, ওখানে বিস্কিট, চিনি, মশলা এইসবই থাকে আর কি, রেখে দেয়, চা টা থাকে। তো সেটা অর্গানাইজ করতে হবে। কী অবস্থা আছে দেখো, এখানে দেখছি প্রচুর জিনিস যেগুলো আমি জানিও না সেগুলো রয়েছে। তো ফার্স্টে খালি করে নিয়েছি জিনিসটা, আগে উপরের সেলফটা ক্লিন করব, তারপরে নিচের দিকে যাব।
তো ফার্স্টে ভাবছিলাম যে এই যে টিস্কিটগুলো আছে সেগুলো আমি রাইট সাইডে রাখবো, কিন্তু না, দেখছি ওখানে রাখলে হবে না, লেফট সাইডে রাখলাম যেন একটা পার্টিশন হয়ে যায়, যে এখানে সাবান, শ্যাম্পু, তেল এই সাইডে থাকবে, আর যে খাবার দাবারের জিনিস সেটা এই সাইডে, আর মিডিল পার্টিশন হিসেবে আমি মশলার অনেকগুলো প্যাকেট ছিল সেগুলো রেখেছি। তো এখানে দেখি মা প্রচুর গোলমরিচ কিনেছে, প্রচুর কিনেছে, কাশ্মীরি লাল মির্চ, সঙ্গে পোস্ত, মানে এমন কোনো মশলা নাই যে নেই। যাই হোক, অর্গানাইজ হয়ে গেছে, ঘরে চলে এসেছি। তো আমি চশমা নিয়ে বসে পড়েছি। তো তোমরা হয়তো জানো না, কিন্তু আমার চোখের পাওয়ার চলে গেছে, অল্প হলেও চলে গেছে। এখানে না বেশ 10-12টা মতো আমাকে ফ্রন্ট পেজ বানাতে হবে প্রজেক্টে, সেটা আমার নয়, একটা ভাইয়ের। তো ও না করতে পারে না, একদমই বাচ্চা, তো সেই জন্য আমাকে বলেছে তুমি বানিয়ে দেবে। আর যেহেতু আমি একটু বড়, তো ভাবলাম যে হ্যাঁ, হেল্প করে দেওয়া যেতেই পারে। তো এই যে শুরু করে দিয়েছি। তো সকাল হয়ে গেছে, কাল অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য আর দেখাতে পারিনি। তো আমার প্রজেক্টের যে ফ্রন্ট পেজগুলো সব কমপ্লিট করে নিয়েছি, এই যে এতগুলো। আর ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং মি। আর আশা করছি খুব শীঘ্রই আমার যে মাইকটা আছে চলে আসবে, আর ভালো সাউন্ডের ভিডিও আপলোড করবো। বাই বাই।